আসসালামু আলাইকুম। বাংলা লিনাক্স কমান্ড লাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইউনিক কিছু কমান্ড, যার দ্বারা আমরা কাজ করতে পারবো। ইউনিক কিছু কমান্ড সেটা হচ্ছে, মনে করেন একটা ফাইলের ভিতরে অনেকগুলো ফাইল আছে, লাখ লাখ ফাইল, এবং আপনার তার ভিতর থেকে কিছু ফাইল আপনি নেবেন। ওকে, তো দেখা যাচ্ছে সেগুলো আপনি কপি করবেন বা দরকার পড়তে পারে, এই ধরনের একটা ব্যাপার সেবা লাগতে পারে। যাই হোক, এইসব ব্যাপারে একটা জিনিস দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমি একটা ফাইলের সবগুলা জিনিসই আমি সবগুলা ফাইলে কপি করবো। তো সেটার জন্য কী করতে হবে, সিপি স্টার করে স্টার টিপতে হবে। তারপরে যে ফোল্ডার নিতে যাবো, সাপোজ টুট ফোল্ডার নিতে যাবো। ওকে, আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে এখানে বুঝাই দিচ্ছে টুট এবং টু এই দুটো হচ্ছে ডিরেক্টরি, এই দুটা কপি হবে না, এবং অন্যান্যগুলো কপি হয়েছে বলে আশা করা যায়। দেখা যাক আমরা ভিতরে গিয়ে দেখি হয়েছে কিনা। সিডি টুট, এই দেখা যাচ্ছে যে এখানে জেপিজি ফাইল একটা আছে, এবং অন্যান্য ফাইল যেগুলো আছে সবগুলা এখানে কপি হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা সবগুলো আবার ডিলিট করে দিব। ডিলিট করতে কী করবো, RM স্টার, কোথায় স্টার, দেখা যাচ্ছে আছে কিনা, দেখা যায় এখানে কিছুই নেই। যাই হোক, স্টার দিলে কী হয় এটা বুঝতে পারছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, সাপোজ আমরা এক জায়গায় অনেকগুলো ফাইল আছে এবং সেখান থেকে DU নামে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা নিতে চাই। ওকে, তো আমরা কি করতে চাই সেটা হচ্ছে সিপি DU দিয়ে দিলাম, এটা কপি হয়ে যাবে এমন করে। যাই হোক, বুঝতে পারলাম। তারপরে মনে করেন এক জায়গা আছে DU অনেকগুলো থাকতে পারে, DU13 যেগুলো আছে সেগুলো আমরা নিতে চাই। এখানে আমরা DU13 নামে একটা ফোল্ডার আছে, আমরা দেখতে পাচ্ছি। DU13 নামে যেই জিনিসটা আছে সেইটা আমরা DU বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু লাস্টে 13 যেগুলো সেগুলো আমরা নিতে চাই। অনেক নামই থাকতে পারে, নামটা 4 অক্ষরে হতে হবে এবং লাস্টে 13 হতে হবে, এমন একটা ব্যাপার। তো সেই জিনিসটা আমরা নিতে চাই। তো এটার জন্য কী করতে হবে, সিপি আমরা কোশ্চেন মার্ক দিব, 4 অক্ষরে 2 অক্ষর দিলাম, আর লাস্টে 13 হতে হবে। এই হলো আমাদের ক্যাটাগরি। তো যাই হোক, সিপি যেই হরফ হোক আগে লাস্টে 13 হতে হবে, এবং সেই জিনিসটা আমরা কপি করবো টুট ফাইলের ভিতরে। টুট ফাইল থেকে আমরা বের হতে হবে, বের না হয়ে আমি করছি। যাই হোক, আবার এই কমান্ডটা দিই, টুট ফাইলে দেখা যাক টুট ফাইলে গেছে কিনা। টুট ls, হ্যাঁ দেখা যায় চলে আসছে। জায়গাটা যাবার আমরা রিমুভ করে দিই, RM ডিলিট হয়ে গেছে। যাই হোক, এবারে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ একটা নাম আমাদের শেষের 3টা অক্ষর মনে আছে কিন্তু প্রথম 2টা অক্ষর মনে নেই, বা মাঝখানের একটা অক্ষর মনে আছে, এদিক সেদিক মনে নেই। তো সেই জিনিসটা আমরা কপি করতে চাই। তো কীভাবে, সিডি, আমার মামুন নাম MAMUN, মাঝখানের অক্ষর M, এটা মনে আছে, তারপরে যে 2টা ওটা মনে নেই। ওকে, আগে সিপি হবে, সিপি, তারপরে এই অবস্থা। তারপরে এটাকে আমরা এখন কপি করে একটা ফোল্ডারে নিব, টিউটোরিয়াল 2 এটাতে নিয়ে যাব। দেখা যাক, এটা যাবে না। কিসের জন্য যাবে না, কারণ হচ্ছে আমরা এখানে টুট ফাইলের ভিতরে আছে, এখান থেকে বের হতে হবে। তো যাই হোক, এই কমান্ডটা দিয়ে দিই যাতে করে এটা সেভ থাকে। এইবারে আমাদের এটা যাবে, কপি টুট 2, এবার দেখা যাক গেছে কিনা। সিপি দেখুন, মামুন এবং ওইমেন, এই দেখা যায় 2টা অক্ষরই 6 অক্ষর এবং মাঝখানে M আছে, দেখা যাচ্ছে এই 2টা জিনিসই চলে গিয়েছে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ইউনিক একটা কমান্ড লাইন সম্পর্কে আপনারা ধারণা নিতে পেরেছেন। যাই হোক, তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো আমার সাথে যোগাযোগ করতেই পারেন, এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।